জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংস্থার কাজ কি তাও জানতে চেয়েছেন তিনি। দর্শক, সদর দফতর থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। বরাবরই জাতিসংঘের তীব্র সমালোচক ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দায়িত্ব নেওয়ার আগ থেকেই জাতিসংঘের ভূমিকা নিয়ে তিনি নানা প্রশ্ন করতেন এবং দায়িত্ব নেওয়ার পর গত 8 মাস জুড়ে জাতিসংঘে আমেরিকার কোনো স্থায়ী প্রতিনিধি ছিল না, নিয়োগ দেওয়া হয়নি, যেটি গত শুক্রবার সবশেষ নিয়োগ দেওয়া হয়েছে। এবং মাইক ওয়ালস এই নিয়োগ পাওয়ার পর তিনি টুইট করেছিলেন, লেটস মেক ইউনাইটেড নেশন গ্রেট এগেন, অর্থাৎ মাগার মতো করে ইউনাইটেড নেশনকেও এগেন কিভাবে মহান করা যায় সেই বিষয়টিও তিনি টুইটে বলেছেন। এবং প্রেসিডেন্টের বক্তব্যে, আজকের বক্তব্যে তিনি আসলে সেই সমালোচনা কিংবা তার যে ক্ষোভ আছে জাতিসংঘ নিয়ে সেটি তিনি অনেকটা উগরে দিয়েছেন। তিনি শুরু থেকে বলছিলেন যে জাতিসংঘের আসলে কাজটা কি, জাতিসংঘের প্রয়োজনটা কি। তিনি বলছিলেন জাতিসংঘের কোনো রকম সহযোগিতা ছাড়াই প্রেসিডেন্ট এখন পর্যন্ত 7টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এই যুদ্ধ বন্ধকালীন যে তৎপরতা ছিল, তিনি জাতিসংঘ থেকে একটা টেলিফোন আশা করতেন যে অন্তত তারা কিভাবে সহযোগিতা করতে পারে সেটি তার কাছে জানতে চাইবে, কিন্তু তারা সেটিও করেনি। অর্থাৎ জাতিসংঘের বিষয়ে, জাতিসংঘের কাজ, জাতিসংঘের কর্মপরিধি, সেসব বিষয় নিয়ে তিনি আসলেই অসন্তুষ্ট এবং তার সেই অসন্তুষ্টের ভূমিকাটাই তিনি আজকে তার ভাষণে বলে দিয়েছেন। তার এই বক্তব্যের সময় সাধারণত যেটি দেখা যায় যে প্রেসিডেন্ট নানা ধরনের রসিকতা করেন, আজকে খুব সিরিয়াস ভঙ্গিতে তিনি বক্তব্য রেখেছেন। কারণ তার যে টেলিপ্রম্পটারটা ছিল, অর্থাৎ তার যে লিখিত বক্তব্যটি ছিল সেটি তিনি পড়তে পারেননি। তিনি নিজের মতো করেই টানা প্রায় 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। এই 1 ঘন্টা বক্তব্যে তিনি জাতিসংঘের সমালোচনা করেছেন অন্যান্য দেশগুলোর, যে দেশগুলো তাদের ইমিগ্রেশন পলিসি ওপেন বর্ডার মেনটেন করছে। তিনি বলছেন, তোমরা যারা এই ধরনের ওপেন বর্ডার অর্থাৎ তোমাদের সীমান্ত খুলে দিচ্ছ ইমিগ্রেশনের জন্য, তোমাদের পরিণতি খুবই করুণ হবে এবং একসময় তোমরা আসলে জাহান্নামের পথে হাঁটছো, সেই পথেই তোমরা যাবে। বিপরীতে তিনি দাবি করেছেন তার নীতিগুলো ফলো করতে, তার নীতিগুলো অনুসরণ করতে। অর্থাৎ তিনি আমেরিকার বিভিন্ন শহরে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করছেন সেই বিষয়টি তুলে ধরেছেন। তিনি তুলে ধরেছেন এই জাতিসংঘের নতুন ভবন সংস্কারে তার আগের প্রশাসন কিভাবে সহযোগিতা করেছে সেই বিষয়গুলো, কিন্তু বিনিময়ে আসলে কি পাচ্ছে সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলছিলেন। এবং একই সাথে 2টি যুদ্ধ বন্ধে আমেরিকা কার্যকর একটি ভূমিকা রাখছে, তাই বিশ্বনেতারা অপেক্ষায় ছিলেন এই 2টি যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে কি বক্তব্য রাখেন। তিনি গাজা প্রসঙ্গে স্পষ্ট করেছেন নতুন যে দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া সহ নতুন যে দেশগুলো দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন জানিয়েছে, স্বীকৃতি জানিয়েছে, তাদের ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন এখন প্রয়োজন সবার আগে যুদ্ধ বন্ধ করা কিংবা একটি যুদ্ধবিরতির চুক্তিতে যাওয়ার। সেটির দিকে মনোযোগ না দিয়ে যখন দ্বিরাষ্ট্রনীতির দিকে মনোযোগ দেওয়া হয়, সেটি মূলত মূল আলোচনাটাকে ঘুরিয়ে দেওয়া হয়। তাই তিনি এইসব দেশের উপর ক্ষোভ প্রকাশ করে বলছেন 7ই অক্টোবর হামাস যে হামলাটি চালিয়েছে, এইসব দেশ প্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়ে কি তারই পুরস্কার দিচ্ছে, তিনি প্রশ্ন করেছেন। এবং একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি যেটি বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যদিও ভারত এবং চায়না রাশিয়া থেকে সর্বোচ্চ পরিমাণ তেল কিনে থাকেন, কিন্তু কেন ইউরোপের দেশগুলো সে তেল কেনা বন্ধ করছে না সেটি নিয়ে তিনি প্রশ্ন করছেন। তিনি বলছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার মাধ্যমে যদি কেউ মনে করেন এই যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে, সেটি সম্ভব হবে না। যুদ্ধ বন্ধ করতে হলে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসতে হবে, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সেটি না করবে ততক্ষণ পর্যন্ত এই কাজটি তিনি নতুন কোনো পদক্ষেপ নেবেন না, অর্থাৎ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারির যে বিষয়গুলো সেটি তিনি করবেন না বলে জানিয়েছেন। অনেকটা তিনি হুমকি দিয়েছেন ইউরোপের দেশগুলোকে যারা তেল কিনছে, যে হয় তেল কেনা বন্ধ করো, না হয় আমি এই ইস্যুতে আর এগোবো না, অর্থাৎ তোমাদের সমস্যা, আমি খুব বেশি কাজ করব না। তিনি নিজেই আসলে প্রশ্ন তুলেছিলেন নোবেল শান্তি পুরস্কার বিষয়ে। তিনি বলছেন অনেকেই মনে করেন আবার নোবেল শান্তি পুরস্কার পাওয়া দরকার, কিন্তু আমি এটি নিয়ে ভাবি না, আমি এটি কেয়ার করি না। আমি যেটি করি সেটি হলো মানুষের জীবন বাঁচানোর কাজটি আমি করছি, জীবন বাঁচানোর জন্য যা করা দরকার সেটি আমি করছি, নোবেল শান্তি পুরস্কারের জন্য আমি করছি না। এই ধরনের বক্তব্যগুলোই আসলে যেটি স্বভাবসুলভ কথা বলে থাকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যগুলোতে, সেরকমই একটা বক্তব্য তিনি দিয়েছেন এবং সেই বক্তব্যটা অলিখিত হওয়ার কারণে একেবারে তার মনের কথাগুলোই আসলে তিনি এখানে উগরে দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।